ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সরব থাকেন তিনি, যেসব কারণে কখনো সমালোচিত, কখনো প্রশংসিত। বুধবার রাতে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তৃতার প্রচারকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর চালায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই দল বিভক্ত হতে দেখা যায়। কেউ কেউ ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির ভাঙার পক্ষে নিয়েছেন, কেউ সমালোচনা করছেন। ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি অবশ্য দুই পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এই দিন রাতেই এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন, প্রতিহিংসা, প্রতিশোধ নাকি ক্ষমা, কোনটা শান্তি দেয়? আল্লাহ সবার মনকে শান্ত করে দিন, আমিন। অপর একটি স্ট্যাটাসে পরীমণিকে লিখতে দেখা যায়, মাত্র ১২,০০০ টাকায় সুন্দরবন ভ্রমণ করুন, ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া। গায়ে আগুন লাগলে তো কলিজা ছিঁড়ে চিৎকার আসে, অন্তত সেই চিৎকারটা যেন কেউ গলা চেপে না ধরে। এরপর পরই উল্লেখ করেন, এভাবে নয়, এভাবে কিছু ঠিক হয় না প্লিজ। এই স্ট্যাটাসের পর পরীমণির কমেন্ট বক্সে ঝড় বয়ে যেতে দেখা যায়, যার অধিকাংশই নায়িকাকে উদ্দেশ্য করে বিভিন্ন নেতিবাচক মন্তব্য, যে কারণে বাধ্য হয়ে পরে ফেসবুক থেকে একটি পোস্ট ডিলিট করে ফেলেন এই অভিনেত্রী। এদিকে বুধবার রাতভর তাণ্ডবের পর বৃহস্পতিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বর ঘুরে দেখা যায়, ধসে পড়া ছাদ ও রেলিং ভাঙা অংশ থেকে বেরিয়ে আসা বড় রড সংগ্রহের চেষ্টা করছেন কেউ কেউ। কেউ আবার হাতুড়ি পিটিয়ে ধসে পড়া ছাদ ভাঙার চেষ্টা করছেন। কেউ কেউ এখানে সেখানে পড়ে থাকা লোহার রড ও ইস্পাতের অংশ কুড়িয়ে নিচ্ছেন।